This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো যে খবরের দিকে। 26শে জুলাই দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলের অবস্থান ও রণকৌশল কি হবে তা ঠিক করতেই এই বৈঠক। আর কি আলোচনা হতে পারে বৈঠকে জানবো। নয়াদিল্লি থেকে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। দেখো, ইন্ডিয়া জোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ভাগ্য, ইন্ডিয়া জোটের কাজের গতি প্রকৃতি সবকিছুই তৃণমূলের অবস্থানের উপর নির্ভর করছে। কিন্তু আমরা ইন্ডিয়া জোট সরকারের নতুন করে বিজেপি আসার পরে একাধিক ক্ষেত্রে দেখেছি যে তারা এমন কিছু তৃণমূল কংগ্রেস পদক্ষেপ করেছে যার ফলে কংগ্রেসকে বেশ কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ফলত 26শে জুলাই দিল্লির বঙ্গভবনে তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে তৃণমূল নেত্রী যে বৈঠক করবেন, সেই বৈঠকে যেমন একদিক থেকে সংসদের অভ্যন্তরে তৃণমূলের অবস্থান, রণকৌশল, ফ্লোর স্ট্র্যাটেজি কি হবে সেই বিষয়টি চূড়ান্ত হবে। তার পাশাপাশি যেদিকে গুরুত্ব থাকবে তা হচ্ছে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং বিশেষত কংগ্রেসের সঙ্গে সম্পর্কের সমীকরণ কোন দিকে যায় সেই দিকটাই মূলত নজর থাকবে এবং সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন কিনা আমাদের নজর মূলত সেই দিকেই থাকছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। ফের মোদী মমতা বৈঠকের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রের 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ নীতি আয়োগের বৈঠক রয়েছে। সূত্রের খবর তার আগের দিন 26শে জুলাই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। খবর নবান্ন সূত্রে। নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। এনডিএ শরিক নীতিশ কুমারের দলের দাবি নাকচ কেন্দ্রের। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। জেডিইউর দাবি ফিরিয়ে জানালো দিল্লির সরকার। দাবি পূরণ না হওয়ায় নীতিশের দলকে কটাক্ষ করতে ছাড়েনি আরজেডিও। শপথ নিয়ে যাবতীয় সংঘাতের মধ্যেই আজ বিধানসভায় উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথ। বিধানসভা নিয়ম মেনেই শপথ গ্রহণ। বিধানসভা সূত্রে খবর রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনো সদুত্তর মেলেনি। শপথ নেবেন মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে, বাগদার জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, শপথ নেবেন কৃষ্ণ কল্যাণী, শপথ নেবেন রানাঘাট দক্ষিণে জয়ী শাসক দলের প্রার্থী মুকুটমণি অধিকারীও। 4 তৃণমূল প্রার্থীর শপথ পর্বই বয়কট করার পথে হাঁটতে চলেছে বিজেপির পরিষদীয় দল। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল, তিনি যদি একটা নন ইস্যুকে ইস্যু করতে চান তার প্রবলেম। রাজ্যপালকে নিয়ম মেনে সৌজন্য দেখিয়ে যা চিঠি দেওয়ার পরিষদীয় দফতর, স্পিকার তারা জানিয়ে দিয়েছেন। রাজ্যপালের উচিত ছিল অনুমোদন দিয়ে দেওয়া। তিনি যদি না দিয়ে জটিলতা তৈরি করতে চান তো তিনি করবেন, আর বাকিটা টিভিতে আর কাগজ খুলে দেখে নেবেন। শপথ যাদের ছিল শপথ হয়ে গেছে। ফের সপ্তমে বিধানসভা রাজভবন সংঘাত। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকারকে ফের চিঠি রাজ্যপালের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করালে এই শপথ বেআইনি। চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল CV আনন্দ বোস। 37টি ধারার কথা উল্লেখ করেছেন তিনি। বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে। সায়ন্তিকা রেয়াতকে হুঁশিয়ারি রাজ্যপালের। একটা অফিসিয়াল লেটার এসেছে, আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে অসাংবিধানিক বাধা তৈরি হচ্ছে। সেটা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করব। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। এই যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি, এই কাস্টোডিয়ানই হচ্ছেন স্পিকার। ঠিক আছে বলতেন